ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তুহাদ, আমরা আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির আজ ৬ষ্ঠ দিন চলছে। এখন বেলা ১টা বাজে, সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত আপনার কাছে আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন তার প্রতিনিধি দল নিয়ে। যদি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত 40 জন প্রার্থীর আপিল শুনানি কার্যক্রম শেষ হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম সেটি চলছে। আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, তা নিয়ে আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে জাতীয় পার্টির একাংশের 14টি আপিল শুনানি হয়, যার সবার আপিল নামঞ্জুর করেছে, মানে বাতিল করা হয়েছে। এবং ব্রিফ করে জানিয়েছেন জাতীয় পার্টির এক প্রার্থী, তিনি বলেছেন যে নির্বাচনে বাইরে রাখার জন্য এই সিদ্ধান্ত অভিযোগ করে তিনি জানিয়েছেন এবং কমিশনারকে সম অধিকার দেওয়ার দাবি করেছেন তিনি। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে আরও কয়েকজনের প্রার্থীদের বাতিল করা হয়েছে এবং 2 জনের স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত যে আপিল শুনানি কার্যক্রম সেটি চলমান এবং সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে। আপনাকে পরবর্তীতে বুলেটিনে জানানো হবে যে কতজনের প্রার্থীদের আপিল শুনানি কার্যক্রম হয়েছে, পরবর্তী বুলেটিনে জানানো হবে। তো এই ছিল নির্বাচন কমিশনের আপিল শুনানির সবশেষ।